আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই ভয়ঙ্কর আপডেট সংবাদ। এবার ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের নতুন মোড়, ব্যর্থতার কথা স্বীকার করলেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত 18। হাজারো ফিলিস্তিনি আশ্রয় নেওয়া স্কুলে ইসরায়েলি হামলা, বহু হতাহতের শঙ্কা। ইসরায়েলের বর্বরোচিত হামলায় গাজার হাসপাতালে পানি ও অক্সিজেনের জন্য হাহাকার। এদিকে সিরিয়া প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ফ্রান্সের। জানাবো মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন 7 দেশের। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধক্ষেত্রে ব্যর্থ আব্রাহামস ট্যাঙ্ক, স্বীকার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ব্যর্থতার কথা স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক মানুষের প্রাণহানি ঠেকাতে ইসরায়েলি সামরিক বাহিনী যথাসাধ্য চেষ্টা করেছে, তবে তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন টিভি চ্যানেল সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, যে কোনো বেসামরিক মানুষের মৃত্যু দুঃখজনক। আমরা বেসামরিক মানুষকে যুদ্ধের বাইরে রাখতে যথাসাধ্য চেষ্টা করেছি, তবে হামাস এটা করছে না, তারা মানুষকে এর মধ্যে রাখতে সবকিছু করছে। তিনি বলেন, আমরা লিফলেট বিতরণ করেছি, তাই আমরা তাদের ফোনে কল করেছি এবং বলেছি চলে যান, অনেকে চলেও গিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, বেসামরিক মানুষের প্রাণহানির সর্বনিম্ন পর্যায়ে রেখেই আমরা আমাদের কাজ সম্পন্ন করার চেষ্টা করব। আমরা এটাই করার চেষ্টা করছি, দুর্ভাগ্যবশত আমরা সফল হইনি। গত 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়ে 1400 ইসরায়েলি নাগরিক হত্যার পাশাপাশি 2 শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে আসছে হামাস। এই দিন থেকে হামাসকে নিশ্চিরের নামে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। 1 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় 11,500 ফিলিস্তিনির বেশি নিহত হয়েছেন, তাদের মধ্যে 7,500-এর বেশি নারী এবং শিশু রয়েছে। গাজায় হাজার হাজার মানুষ হত্যার প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ বিক্ষোভ সমাবেশ করলেও তা আমলে নিচ্ছে না ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। এখন আবার ইসরায়েলি সেনারা গাজার হাসপাতাল লক্ষ্য করে হামলা শুরু করে দিয়েছে। এসব হাসপাতালে ঘরছাড়া লাখো ফিলিস্তিনি নাগরিক আশ্রয় নিয়েছেন, তারা মরে যাচ্ছেন। শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের হামলা, 18 জন নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শান্তি ক্যাম্পে ভয়াবহ বিমান হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। শুক্রবার তথা জাবালিয়ায় হামলা হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, শুক্রবার কয়েকটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে আবু আল কামসান, মাসুদ আল আসালি, আল তুলুলি এবং আবুদান এবং আবু দায়ের পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। পরবর্তীতে জাবালিয়া ফালাউজাতে আরেকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এতে 3 জন নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিমান হামলার পর অনেক মানুষ ভবনের নিচে চাপা পড়েছেন। এখন তাদের উদ্ধারে কাজ করেছেন সাধারণ মানুষ। শুধুমাত্র খালি হাত ব্যবহার করেই ধ্বংসস্তূপ থেকে খুঁড়ে খুঁড়ে সেখানে প্রাণের স্পন্দন খুঁজে বের করার চেষ্টা করছেন তারা। জাবালিয়া শান্তি ক্যাম্পে হামলা ছাড়াও গাজা সিটির আল জায়তুনের একটি স্কুলে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ওই হামলায় অসংখ্য মানুষ আহত ও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গত 7 অক্টোবর থেকে গাজার বিভিন্ন স্থানে নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের এসব হামলায় এখনো পর্যন্ত প্রায় 12,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 30,000 বেশি মানুষ। সাধারণ মানুষের ঘর বাড়ি ছাড়াও গাজার হাসপাতালগুলোর ভেতরেও বড় হামলা চালাচ্ছে ইসরায়েলিরা। আর তাদের এমন অমানবিক হামলায় গাজায় বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সূত্র জানাচ্ছে আল জাজিরা। হাজারো ফিলিস্তিনি আশ্রয় নেয় স্কুলে ইসরায়েলি হামলা, বহু হতাহতের শঙ্কা। অবরুদ্ধ গাজার রাজধানী গাজা সিটির দক্ষিণাংশে একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় বিপুল সংখ্যক ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি হতাহতের আশঙ্কা করা হচ্ছে, জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম। ইসরায়েলি অব্যাহত হামলার মুখে আল ফালাক নামে স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন হাজার হাজার অসহায় ফিলিস্তিনি। এদিকে দখলকৃত পশ্চিম তীর ইসরায়েলি বাহিনী যখন নতুন করে অভিযান চালাচ্ছে গাজার বড় হাসপাতালগুলো এবং আর আশেপাশের স্কুল কলেজ সবকিছুই তারা সামরিক কার্যক্রম চালাচ্ছে। ইসরায়েলি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলের জেনিন শহরে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। সেখানকার সন্ত্রাসী শিবিরের কাছে তারা স্পাইনার এবং 80টির বেশি সামরিক ও বোল্ডোজার মোতায়েন করেছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। নির্বিচারে হামলা, বিরামহীন হামলায় গাজায় 12,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের হিসাব অনুসারে চলমান যুদ্ধের কারণে গাজার 36টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি হাসপাতাল অচল হয়ে গিয়েছে।
ইসরায়েলের হামলায় গাজা হাসপাতালে পানি ও অক্সিজেনের জন্য হাহাকার। অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। বেসামরিক স্থাপনা থেকে শুরু করে হাসপাতালেও রেহাই পাচ্ছে না তাদের হামলা থেকে। এমনকি গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা হাসপাতালে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। বর্তমানে গাজার হাসপাতালে পানি ও অক্সিজেনের জন্য হাহাকার চলছে। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। গাজার আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালামিয়া বলেছেন, হাসপাতালে ইসরায়েলি সেনারা তাণ্ডব চালাচ্ছে। বর্তমানে সেখানে পানি ও অক্সিজেন নেই, ফলে রোগীরা তৃষ্ণায় হাহাকার করছেন। তিনি জানান, গাজার হাসপাতালের অবস্থা খুবই ভয়াবহ, কেননা সেখানে 650 জনের বেশি রোগী, 500 মেডিকেল স্টাফ এবং 5000 বাস্তুচ্যুত লোক রয়েছেন। হাসপাতালের পরিচালক জানান, এখনো হাসপাতালের চারপাশ ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক। এছাড়া সেনারা হাসপাতালের ভিতরে ঘোরাফেরা করেছে। দ্বিতীয় দিনের মতো সেখানে তারা অভিযান চালাচ্ছে। হাসপাতালের ভেতরে আটকে পড়া এক সাংবাদিক ফোনে জানিয়েছেন, ইসরায়েলি সেনারা এখানে সর্বত্র রয়েছে। তারা বন্দুকের নলায় সবকিছু নিয়ন্ত্রণ নিয়েছে। যদিও বিষয়টি যাচাই করতে পারেনি বিবিসি এর আগেও জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা হাসপাতালে তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি সেনারা। এখন হাসপাতালে থাকা লোকদের জনে জনে জিজ্ঞাসাবাদ করছে তারা। হাসপাতালে থাকা সাংবাদিকদের কাদের জানিয়েছেন, ইসরায়েলি সেনারা প্রতিটি কক্ষে কক্ষে এবং প্রত্যেকে তল্লাশি প্রবেশ করেছে। তার সেখানে থাকা রোগী এবং স্টাফদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করছে। তিনি জানান, হাসপাতালের কম্পাউন্ডে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতের আঙ্গিনায় জড়ো করেছে এবং সেখানে তাদের জেরা ও নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছে। বর্তমানে ইসরায়েলি সেনারা হাসপাতালে পুরো নিয়ন্ত্রণ নিয়েছে। সেখানে এখনো কোনো রকম গোলাগুলি হচ্ছে না। সংবাদ মাধ্যম জানিয়েছে, তারা হাসপাতালে নিয়ন্ত্রণের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেননি। এর আগে গতকাল সকালে প্রত্যক্ষদর্শীর বরাতে বিবিসি জানিয়েছে, গাজার আল শিফা হাসপাতালে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা। হাসপাতালের ভিতরে তারা তাণ্ডব চালিয়েই যাচ্ছে। আল জানুন নামে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, হাসপাতালে ঢুকে তারা শক বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এতে করে সেখানকার রোগীদের শ্বাসকষ্ট শুরু হচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ফ্রান্সের। রাসায়নিক অস্ত্র ব্যবহার ও যুদ্ধাপরাধের অভিযোগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফ্রান্স। আসাদের সঙ্গে তার ভাই এবং দেশটির সেনাবাহিনীর 2 জেনারেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফরাসি বিচার বিভাগ। সিরিয়া ভুক্তভোগীদের আইনজীবী বার্তা সংস্থা এপিকে তথ্য জানিয়েছেন, 2013 সালে সিরিয়ার দৌমা ও পূর্ব ঘুট্রায় সহস্রাধিক মানুষ নিহত, হাজারো আহত হয়েছিলেন। ওই ঘটনায় 2টি রাসায়নিক হামলার অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্ত করে প্যারিসের বিচারিক আদালতের মানবতা ও যুদ্ধাপরাধের অভিযোগের দায়িত্বে থাকা বিশেষায়িত ইউনিট সর্বজনীন এখতিয়ারে রয়েছে আদালতের। হামলা জীবিতদের পক্ষ থেকে সিরিয়ান সেন্টার ফর মিডিয়া অ্যান্ড ফ্রিডম অব এক্সপ্রেশন নামে একটি সংস্থা দায়ের করা ফৌজদারি অভিযোগের পর 2021 সালের মার্চে তদন্ত শুরু হয়েছে। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন 7 দেশের। মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যা মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য 7টি দেশ আবেদন করেছে। গতকাল আন্তর্জাতিক বিচার আদালতেই আবেদন করেছে এসব দেশ, খবর রয়টার্সের। আবেদন করা 7টি দেশ হল কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও মালদ্বীপ। এদের মধ্যে মালদ্বীপ এককভাবে এবং বাকি 6 দেশ যৌথভাবে এই আবেদন করেছে। আইসিজে জানিয়েছে, এই 7 দেশ 1948 সালে গণহত্যার অপরাধ প্রতিরোধ ও সাজা বিষয়ক সনদে স্বাক্ষরকারী দেশ। এজন্য তারা এই মামলার পক্ষভুক্ত হওয়ার অধিকার রাখে। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধক্ষেত্রে ব্যর্থ আব্রামস ট্যাঙ্ক, স্বীকারোক্তি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ইউক্রেনের কাছে সরবরাহ করা মার্কিন তৈরি আব্রামস ট্যাঙ্কগুলো যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হয়ে ওঠেনি, কারণ তাদের সংখ্যা খুব কম ছিল। গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আফ্রিকান মিডিয়ার সাথে এক বৈঠকে কথা বলেছিলেন। ভালো বা খারাপের জন্য আমাদের কাছে প্রচুর বিভিন্ন ট্যাঙ্ক রয়েছে। তিনি বলেছিলেন, আব্রামস এর কোনো ব্যতিক্রম নয়। এটি একটি ভালো ট্যাঙ্ক, কিন্তু সত্যি বলতে আমাদের কাছে এগুলো খুবই বেশি ছিল না। আমি আশা করি যে আমরা আমাদের সম্পর্ক গড়ে তুলব এবং আমরা সরবরাহ দেব। কিন্তু আমার পক্ষ থেকে এটা বলা কঠিন যে তারা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের সংখ্যা খুবই কম, ইউক্রেনের প্রেসিডেন্ট যোগ করেছেন।